অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক ব্লগস। তো আজকের ভিডিওটা হলো আমার বিস্ট NS200 এর ফুল সার্ভিস নিয়ে। তো বাইকের তো সার্ভিস করাতেই হবে ট্রিপের আগে, কিন্তু এইবারে সার্ভিসটা একটু অনেক কিছু করতে হবে, কারণ বাইকে অনেক কিছু চেঞ্জ করানোর আছে। তো কি কি জিনিস চেঞ্জ করাচ্ছে সেগুলো তো তোমাদের দেখাবই, আর কি কি প্রোডাক্ট ইউজ করব সেগুলো তোমাদের একটু দেখিয়ে নিই, আর কি কি চেঞ্জ করতে হবে সেটাও একটু বলে নিই। তো চলো ভিডিওর সঙ্গে থাকো। তো এইবার আমি ঠিক করেছি লিকুইমলির ফুল পারফরমেন্স প্যাকটা ইউজ করব। তো এটা, আর চেঞ্জ করার মধ্যে যেটা সবচেয়ে বেশি চেঞ্জ করতে হবে সেটা হলো চেঞ্জ স্প্রকেট কিট। এই রোল অনের নিয়েছি, এই ফার্স্ট টাইম রোল অনেরটা ইউজ করব। তো কুলেন্টটাও চেঞ্জ করে নিতে হবে, কারণ অনেক দিন হয়েছে কুলেন্ট চেঞ্জ করা হয়নি। তারপর ডিস্ক অয়েল, ফোক অয়েল, এইবারে ক্লাচ প্লেট সেট পুরোটা চেঞ্জ করে নেব। প্রতি সার্ভিসে যেমন চেঞ্জ করা এয়ার ফিল্টার, ক্লাচ কেবেল, এটা তো ম্যান্ডেটারি, আর ব্রেক শু, এইগুলো প্রতিটা রাইডের আগেই আমি চেঞ্জ করে নিই। আর এটা হলো স্পার্ক প্লাগ ছিল একটা, দেখা যাক ওটা চেঞ্জ করতে হয় কি না। তো এই হলো। এখানে আর বেশি সময় নষ্ট না করে একেবারে সোজাসুজি দেখা হচ্ছে গ্যারেজে। তো বাইকের সাথে তো সার্ভিস করাতে কতক্ষণ লাগে, আজকের দিনে হয় কি না তো দেখা যাক। তো চলো এরপরে গ্যারেজে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন এই বিশ্বজিৎদার গ্যারেজে চলে এসছে। তো এখন বাইকটা পিছনে খোলা হচ্ছে পুরো, তোমাদের চলো দেখিয়ে দিই। তো ফার্স্টে বাইকের ওয়াশিং চলছে, আর অলরেডি চেন স্প্রকেট খুলে দেওয়া হয়েছে। তো প্রথমে সুন্দরভাবে বাইকটা ধোয়ার কাজ চলছে। তো এরপরে আস্তে আস্তে সব কাজ হবে, তোমাদের দেখাতে থাকছি। তো এখন চলছে আমাদের ইঞ্জিন অয়েল ড্রেন আউট। তো এটা আগের বারে ইউজ করেছিলাম আমি লিকুইমলি স্ট্রিট, অ্যাপ্রক্স 1700 কিলোমিটার মতো চালিয়েছি। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কালার খুব একটা খারাপ হয়নি, এখনও প্রায় চলতো, আর পারফরমেন্সও খুব ভালো পেয়েছি লিকুইমলি স্ট্রিটের। তো এইবারে ঢালবো হলো লিকুইমলি রেসিং, সেটা তো দেখাবোই। অ্যাপ্রক্স 1700 কিলোমিটার চলার পর লিকুইমলি স্ট্রিটের কন্ডিশন ঠিক এই রকম, এখনও প্রায় যথেষ্ট ভালোই আছে ইঞ্জিন অয়েল। তো তখন এটা দেখায়নি, এটা সবেমাত্র কিনে আনলাম বাজাজ অথরাইজ সার্ভিস সেন্টার থেকে। চেন স্প্রকেটের নিচে এই রাবার গার্ডটা, যেটা নষ্ট হয়ে গেছিলো তাই চেঞ্জ করেই নিলাম একেবারে। কুলেন্ট মোটামুটি ঠিক আছে, তাই চেঞ্জ করতে লাগবে না। এখন চলছে ক্লাচ প্লেট চেঞ্জের কাজ। আমি যখন ফার্স্টে কিনেছিলাম তখন আমাকে দিয়ে দিয়েছিল BS3-র ক্লাচ প্লেট, ওখানে প্লেটের সংখ্যা 5টা থাকে, কিন্তু BS4 থেকে ক্লাচ প্লেট 6টা করে থাকে, আর ওটা পুরো ক্লাচ অ্যাসেম্বলি হিসেবে বিক্রি হয়। তো আবার সেই একটা প্লেট তো শুধু পাওয়া যায় না, সেই জন্য আমাকে পুরো ক্লাচ অ্যাসেম্বলিটা আবার নিতে হলো। এই নিয়ে এলাম, এবার ইনস্টল হবে। পুরনো চেন স্প্রকেট বাদ দিয়ে নিউ ইনস্টল হয়ে গেছে। বাইকটার অবস্থা দেখো, ফুল অপারেশন চলছে এখন। তো এখন চলছে এই ফোক অয়েল চেঞ্জের কাজ। তো আমি ক্যাস্টর অয়েলের অয়েল দিলাম, এই যে সেট হয়ে গেছে, এইবার অয়েল ঢালা হবে। বিশ্বজিৎদা সুন্দর একটা গার্ডেন বানিয়েছে, সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। কি সুন্দরভাবে মেনটেন করে
ফুল গাছগুলো চাষ করেছে। তো এবার হতে চলেছে মেন কাজ, এখন চলছে অয়েল ফিল্টার চেঞ্জের কাজ, আর এর পরেই হবে নতুন ইঞ্জিন অয়েল ঢালা। সেটা কি ঢালছি তোমাদের দেখিয়েছি, আরও ভালোভাবে দেখাবো। নতুন মোবিল ফিল্টারও ইনস্টল করা হয়ে গেছে। তো নিউ ইঞ্জিন অয়েল লিকুইমলি 10W50 স্ট্রিট রেস। এক লিটার পুরো ঢালা হয়ে গেছে, বাকি যেটুকু এক্সট্রা 2.5 সেটা মাপ করে ঢেলে নেব। তো ইঞ্জিন অয়েলের কালারটাও একবার দেখে নাও। তো বাইকের পারফরমেন্স আরও বাড়ানোর জন্য এবার ঢালবো MO-S2 শুটার লিকুইমলির। এটা জাস্ট ইঞ্জিন অয়েলের সাথে এইভাবে মিক্স করে দিতে হবে পুরোটা। NS200 এর ইঞ্জিন অয়েলের সাথেই একটাই MO-S2 লাগে। তো পুরোটা আমাদের ঢালা হয়ে গেছে, এটার কালার ঠিকই ব্ল্যাক কালারের মতো দেখতে পাচ্ছ। তো এটা সুন্দরভাবে ইঞ্জিন অয়েলের সাথে মিশেও যাবে। তো এখন চলছে এই ডিস্ক অয়েল চেঞ্জের কাজ, মতুলের .4 এর ডিস্ক অয়েলই ইউজ করছে। রেয়ার ডিস্কেরও ব্রেক ফ্লুইড চেঞ্জ করে দেওয়া হলো। তো আর একটা নিউ জিনিস যেটা ইনস্টল করলাম, এই সাইডেও করা হচ্ছে। তো রিয়ার ভিউয়ের জন্য কতটা ভালো কাজ করবে সেটা রাইড স্টার্ট করলে মেনলি হাইওয়েতেই বোঝা যাবে। খুব দরকার ছিল, সেই জন্যই ইনস্টল করলাম। তো মোটামুটি বাইক সার্ভিসের কাজ কমপ্লিট। তো এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 8:45। সেই সকাল 10:30টায় এসছিলাম। কালকের রাতে আর ভিডিও করে বাইকটা দেখানো হয়নি, কারণ কালকের রাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আজকে সকালে আবার বাইকটা নিয়ে বেরিয়েছি। তো কালকে মোটামুটি সব সার্ভিসই করা হয়ে গেছে। একটা জিনিস করা হয়নি, সেটা বাইকে পেট্রোল ছিল না বলে ফুয়েল ক্লিনারটা দেওয়া হয়নি। তো আজকের পেট্রোল ভরে ওটা ঢালবো। তো তার আগে একবার বাইকটাকে দেখিয়ে দিই কীরকম লাগছে, এখন একবার দেখে না। কাল যেটা সেইভাবে দেখানো হয়নি সেটা হলো এই দেখো, রোলনের চেন স্প্রকেট, কি দারুণ দেখতে লাগছে দেখো রোলনের চেন স্প্রকেটটা। ফুল ট্যাঙ্কি পেট্রোলের মধ্যে ওটা এবার ঢেলে দিতে হবে। ফুল সার্ভিসের পর বাইক পুরো রেডি নেক্সট ট্রিপের জন্য। আমার NS200 এর ফুল সার্ভিসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা বাই।